সেকেন্ড হ্যান্ড শোরুম থেকে এক পুলিশ ভদ্রলোক এই বাইকটা কিনে এবং সে বাইকের পিছনে বেশ কিছু টাকাও খরচ করে সার্ভিসিং বাবদ। কিন্তু দেখা যায় যে ওনার ফ্যামিলি এই বাইকটাতে রাইড করতে পারতেছে না, ওনার ফ্যামিলি নিয়ে উনি এই বাইকটাতে কমফোর্টেবলি রাইড করতে পারতেছে না, যে কারণে সে ভদ্রলোকও আমার কাছ থেকে আর নাম ট্রান্সফার করে তো নেয়ই নাই, উল্টা সে শোরুমে বাইক ফেরত দেওয়া নিয়ে তাদের মধ্যে ঝগড়া বিবাদ গ্যাঞ্জাম সৃষ্টি হয়েছে এবং আমাকে সেইখানেও অ্যাটেন্ড করতে হয়েছে বিভিন্ন সময়, মানে গ্যাঞ্জামের পরে গ্যাঞ্জাম। যাই হোক, সর্বশেষ এই বাইকটা নিয়ে নিল আরেকজন ভদ্রলোক, তার সাথে আমার খুব সুন্দর মতো কথোপকথন হইতেছে যে তাকে আমি ফাইনালি বাইকের নাম ট্রান্সফার করে দিব। এখন বাইকের যে নাম ট্রান্সফার করে দিব, বাইকের আবার ডিজিটাল নাম্বার প্লেটও নাই। এই যে এতগুলো হাত বদল হয়েছে, এর ভিতরে কোনো এক ভদ্রলোক বাইকের ডিজিটাল নাম্বার প্লেটটাও হারায় ফেলছে। এখন এই দায় কে নিবে? আমি নিব নাকি যে সেকেন্ড হ্যান্ড শোরুম থেকে বাইক কিনছে সে দায় নিবে? যে কারণে আলটিমেটলি এই বাইকের নাম ট্রান্সফার আর হয়ই না, আরও অনেক ঝামেলা হয় এই বাইকগুলো নিয়ে। তাই সর্বশেষ আমি সিদ্ধান্ত নিই, ভাই ঘরের ছেলেরে আমি ঘরে ফেরত আনবো, আমার ছেলে বাঁকা হোক খারাপ হোক আমারই থাক। যে কারণে এই বাইক এখন চলে আসছে আমার কাছে। আমি যখন এই বাইকটা বিক্রি করছিলাম তখন এই বাইকটা রানিং ছিল অলমোস্ট 24,000 কিলোমিটার, আর বর্তমানে বাইকটা রানিং হচ্ছে 56,662 কিলোমিটার। আমি ভদ্রলোকরে বিক্রি করছিলাম 1,75,000 টাকা দিয়ে। আর আমি সর্বশেষ এই বাইকটা যখন সংগ্রহ করছি তখন সংগ্রহ করছিলাম তার কাছ থেকে 1,00,000 টাকা দিয়ে, এবং চিন্তা করছিলাম বাইকে আমার 30-40 হাজার টাকার কাজ করতেই হবে। আমি এই জন্য মানসিকভাবে প্রস্তুত ছিলাম যে যাই হোক 40,000 টাকার কাজ করলেও আমি আবার একদম নতুন করে সব কিছু নিউ বানায় নিব, আমার মতো করেই থাকবে বাইকটা। এবং এটারে আমি ফুল প্রিপারেশন নিয়ে নিছি যে আমি এই বাইকটাকেই রাইড করব। কিন্তু বিপত্তি ঘটছে যখন এই বাইকটা আমি সার্ভিস করাইতে গেছি।